গ্রামের উঠোনে শিশুদের সমবেত কণ্ঠে লালনের মর্মগান। প্রতিটি শিশুর গায়কিতে ফুটে উঠেছে লালন ফকিরের প্রতি তাদের প্রেম আর ভাব। কুড়িগ্রাম জেলার রাজারহাটের সিংহিমারি মায়ের তরী সেবালয় গুরুগৃহের দৃশ্য এটি। শুক্র এবং শনিবার সপ্তাহের দুদিন একতারা, দোতারা, বাঁশি, মন্দিরা সহ নানা যন্ত্রের তালে মুখর হয় পরিবেশ। আসছে 17 অক্টোবর লালন শাহের তিরোধান দিবস ঘিরে যে আয়োজন হয়েছে আরও প্রাণবন্ত। লালন হচ্ছে এমন একটি গান যার মধ্যে আমরা অনেক কিছুই পাই, অনেক কিছু শিক্ষা অর্জন করি। গানের সাথে সাথে আমি যন্ত্র শিখছি, আমি দোতরা শিখছি। লুপ্ত প্রায় সঙ্গীতকে নিয়ে আমরা কাজ করছি, আমরা সেই সঙ্গীতগুলো করছি। বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকগান এবং বাদ্যযন্ত্র ফিরিয়ে আনতে নরওয়ের নাগরিক ওয়েরাসেথের প্রতিষ্ঠিত মায়ের তরীর মাধ্যমে জীবন্ত হচ্ছে এ অঞ্চলের ভাওয়াইয়া, লালনগীতি, মারফতি, মুর্শিদি, পল্লীগীতির মতো গান। আমার খুব ভালো লাগে সঙ্গীতকে, আমিও ভালোবাসি, সেজন্য আমি আমার মেয়ে ছেলেকে দিয়েছি। মানব জনম কিভাবে কাটাবো, আমরা কিভাবে ভালো হব, কিভাবে পরিবর্তন হব, কার কেমন বন্ধু বান্ধব, বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে ভালোভাবে মিশবো, এই গানে কিন্তু আছে। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় আর নানা সংকটে এসব গান অস্থিরতা থেকে মানুষকে স্থির করতে পারে, এমনটা বললেন মায়ের তরীর প্রতিষ্ঠাতা। সঙ্গীত অবশ্যই একটা বড় শিক্ষা, তারপরে সঙ্গীত সব শিক্ষাকে সহযোগিতা করতে পারে, কারণ স্মরণ শক্তি বাড়বে, তো এটা একটা মূল বিষয়। 1998 সালে বন্যা কবলিত কুড়িগ্রামে এসে নারীদের কণ্ঠে মারফতি ও মুর্শিদি গান শুনে সুরের প্রেমে পড়েন ওয়েরাসেথের। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন মায়ের তরী। লালনের 53টি গান নরওয়েজিয়ান ভাষায় অনুবাদ করে বইও প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।